দিয়ার ডিভোর্স হয়ে যাচ্ছে। দশমীর দিন দিয়া বাড়ি থেকে চলে যাচ্ছে, ওদের ডিভোর্স হয়ে যাচ্ছে। আর তারপর আর্য আর আমার বিয়ে হচ্ছে। আর্য ব্যানার্জির সঙ্গে বিয়ে হবে তৃণা সান্যালের। হ্যাঁ, আমার আর দিয়ার ডিভোর্স হচ্ছে। কি হলো মনি, দিয়াকে পেলে? পাচ্ছি না তো গো, একবারও দিয়ার লাইন পাচ্ছি না। এসব কি শুনছি, এসব কি দেখছি টিভিতে? দিয়া শ্বশুর বাড়িতে বসে ইন্টারভিউ দিচ্ছে, আর তার মধ্যেখানে তৃণা বলে মেয়েটা আর্য আর দিয়ার মতো মুখে বলছে যে দিয়ার সঙ্গে নাকি আর্য ডিভোর্স হয়ে যাবে, হ্যাঁ, আর তৃণাকে নাকি আর্য বিয়ে করবে, আর আর্য সেটাকে সমর্থন করছে। আমি তো কিছু বিশ্বাস করতে পারছি না মনি, আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা মনি, দিয়া তোমায় কিছু বলেছে? বলো, চুপ করে থেকো না, বলো, দিয়া কিছু বলেছে তোমাকে? আরে বলছি তো আমি কিচ্ছু জানি না, সত্যি আমি কিছু জানি না। স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছে, আমাদের কাছে আসেনি, একটা ফোন পর্যন্ত করেনি। আমি ওকে ফোন করেছিলাম, ওকে বললাম তুই বাবার সাথে দেখা করবি না, কথা বলবি না। সেদিনকে ফোনে ওকে বড্ড অন্যমনস্ক লাগছিল। হ্যাঁ, ওকে ভীষণ অন্যমনস্ক লাগছিল। ওর গলাটা কেমন ধরা ছিল। আজকে এইসব কথা আমি তো কিছু বুঝতেই পারছি না। মা, আমি একটা কথা বলবো? কি রে? তোমরা এটা নিয়ে একদম চিন্তা করো না। সুপারম্যান এরকম কাজ করতেই পারে না। দিদি এখন সেলিব্রিটি তো, তাই টিভিতে এসব ওর নামে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। সত্যি? না দেওনি, না। শুনছিস তো সুপারম্যান কি বলছে? তো সুপারম্যান বলছে যে ওনাকে তো দিদিকে ডিভোর্স করবে। আমি তো আমার মনকে বিশ্বাস করতে পারছি না, আমার কানকে বিশ্বাস করতে পারছি না। হাজার হাজার লোকের সামনে, টিভির সামনে আর্য বলে দিল যে ও আমার মেয়েকে ডিভোর্স করবে। শোনো, আমার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছুর মধ্যে না কোনো একটা গন্ডগোল আছে গো। তুমি আবার ভেবে দেখো, দিয়ার সঙ্গে যখন আমার ফোনে কথা হলো, ও কিন্তু বারে বারে আর্যর প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিল। আর যখন আমি ওকে জিজ্ঞেস করলাম দশমীর দিন তোরা দুজনে আসবি তো, বলো আর্য ব্যস্ত থাকবে। কি রে, বলো না ব্যস্ত থাকবে। কেন বললো বলো তো? যেখানে আর্য দিয়া যে কোনো খেলা জিতলে ঠিক মনে করে আমাদের ফোন করতো, সেখানে এবারে ও স্টেট চ্যাম্পিয়নশিপ জিতলো, একটা ফোন পর্যন্ত করলো না। কি হলো বলো তো? কিছু তো একটা গড়বড় হচ্ছে। দিয়ার এড়িয়ে যাওয়া, আর্যর ব্যস্ত থাকা বলা, এই সব কিছু না কোথাও যেন আমার মনে হচ্ছে একটা 2 4 হয়ে যাচ্ছে। কিছু একটা গন্ডগোল হচ্ছে। দেখো দিয়ার ফোন পাচ্ছি না, কিন্তু আর্যকে তো একটা ফোন করতে পারি। ওকে তো ফোন করে জিজ্ঞেস করতে পারি দিয়া কোথায় আছে। হ্যাঁ, জানতে চাও যে ওদের মধ্যে কি হয়েছে। এই শোন, আর দেরি করা চলবে না। পরের ঠাকুরটা ভাসানোর সময় তখন হেব্বি ঢাক ঢোল কাসর বাজবে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।